এই রান্না নিয়ে যে আমাদের এই মেয়েদের কী যে একটা ভেজাল, তা কি আর বলবো বলো। সেই কালকের থেকে আমি মানে চিন্তা করতেছি, রাত্রেও চিন্তা করেছি যে আজকে কি রান্না করবো, আজকে কি রান্না করবো। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার হচ্ছে নিরামিষ, সেই নিরামিষটা আমি কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, সকাল আজকে রুটি বানাচ্ছিলাম, রুটি না, এটা কিন্তু পরোটা বানাবো আমি। তো এখন বানিয়ে নিচ্ছি। আর আমি যখন আটাটা কাই করেছি তখন কিন্তু এর ভিতরে একটু মিষ্টি দিয়েছি। আর এই মিষ্টিটা দিলে না, মিষ্টি বলতে হচ্ছে চিনি দিয়েছি, আর এই চিনিটা দিলে না এই পরোটাটা মানে পরোটাটা খেতে এত মজা লাগে কি আর বলবো। আমার কাছে তো খুবই ভালো লাগে, তো এই জন্য একটু চিনি দিয়েছি। তো যাই হোক, তারপরে যেখানে হচ্ছে আলু আর হচ্ছে টমেটোর ভাজি করছে। আর এই আলু টমেটোর ভাজি খেতে শিবার বাবা আর শিবা খুবই পছন্দ করে, ওদের জন্য ভাজিটা করা। আমার এত পছন্দ লাগে না, কারণ হচ্ছে এই টমেটো হচ্ছে চুকা চুকা লাগে, আমার কাছে কেমন জানি একদম ভালো লাগে না। তো যাই হোক, ওদের জন্য ভাজি করছি আর আমি চা করে নেব। তো দেখো, ভাজিটা হয়ে গেছে, অল্প করে একদম ভাজি করছি, দুজনই খাবে এই জন্য অল্প করে ভাজি করছি। তো ভাজিটা এখন নামিয়ে দেবো, প্রায় হয়ে গেছে ভাজিটা। আর এদিকে হচ্ছে শিবা গেছে প্রাইভেটে, তো ওর বাবা এখন আনতে গেছে, কারণ ও হচ্ছে সকাল 8টায় প্রাইভেটে যায়, আর তো 10টার দিকে চলে আসে। তো যাই হোক, আমি ভাজিগুলো তুলে নিচ্ছি। তো কী রান্না করবো কী রান্না করবো, তারপরে কিন্তু আমার মনস্তাপ হয়ে গেছে আমি কী রান্না করব। তো ওর বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, তো ছোটোখাটোভাবে কিছু বাজার এনেছে। আমি বলেছি অল্প করে আনতে, যেহেতু এখন গরমের দিন, রেখে দিলে থাকবে না, আর ফ্রিজে অতটা বেশি ভালো লাগে না। তো রান্না করব অল্প অল্প করে আনলে হচ্ছে অল্প অল্প করে রান্না করা যায় আর কি। তরতাজা সবজি সবচাইতে ভালো হয়। আর যেহেতু সবজির বাজার প্রতিদিনই লাগে, একদম বাসার সাথেই, তো বাসার সাথেই হচ্ছে সবজি বাজারটা লাগে, এই জন্য আর কি বলেছি যে অল্প করে নিয়ে আসলে সবসাথে ভালো হবে। তো তারপর যাই হোক, অল্প করে এনেছে। তো এখানে দেখো, এই যে পরোটা আমি ভেজে নিচ্ছি, প্রায় হয়ে গেছে ভাজা। তো আজকে না আমি সব মানে রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি, পরোটাগুলো আগে বানিয়ে নিয়ে তারপর শুধু দাঁড়িয়ে থেকে ভাজছিলাম। হচ্ছে প্রতিদিন হচ্ছে না মানে বানাই আর হচ্ছে ভাজি। তো আজকে কেমন জানি চুলার কাছে থাকতে মন চাইছে না, একদম গরম। আর খুবই কিন্তু গরম উঠেছে বন্ধুরা, তোমরা জানো কি না, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে, রাত্রে প্রচুর গরম লাগে। আর হচ্ছে সকালে যখন রুটি বানাতে আসি চুলার পাড়ে, আর হচ্ছে খুবই গরম লাগে। তো এই জন্যে হচ্ছে আমি আগে একটু বানিয়ে নিয়েছি। আর রুটি তো আমি বেশি বানাই না, রুটি বলো আর পরোটাই বলো, আমরা মানুষ হচ্ছে 3জন, আমি সেইভাবেই রুটি বানাই সবসময়। বেশি করে আমার একদমই বানাতে ইচ্ছে করে না, এমনিতেই চুলো পারে অত থাকতে মন চায় না, এই জন্য আর কি। আর প্রতিদিনই ভাবি যে আজকে একটু আমি হচ্ছে মার্কেটে যাব, একটু মার্কেটে যাব, দরকার আছে, কিছু কেনাকাটার আছে, কিন্তু প্রতিদিনই বলি ঠিক, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। ছেলে পরোটা খাবে, তো এই জন্যই যে দেখো হচ্ছে পরোটা ভাজা করছি। আর আজকে একটু মানে কেমন করে আগে রুটিগুলো বানিয়ে রেখেছি, তো বানিয়ে রেখে তারপর দেখো ভাজা করে দিচ্ছি, কারণ গরম পড়ে গেছে না, একদম চুলাপাড়ে থেকে বানানো ভাজা একদম খুবই মানে কি বলবো, খুবই বিরক্তকর একটা জিনিস। ওই যে দেখো, পরোটা ভেজে দিচ্ছি আমি। তো এখানে দেখো সবজিগুলো সব বানিয়ে নিয়েছি। তো শাকটা কিন্তু আমি সুন্দর করে বানিয়ে একদম ধুয়ে নেব। তার আগে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার যে ফুল এনেছে, তো আমি বলেছিলাম যদি মিষ্টি কুমড়ার ফুল পাওয়া যায় তাহলে অবশ্যই আনবেন। তো দেখো, এই যে মিষ্টি কুমড়ার ফুল এনেছে, আর সেদিন এনেছিল ফুলগুলো হচ্ছে একদম ছোটো ছোটো ছিল। তো আজকের ফুলগুলো না অনেক বড় বড়, তো আজকে হচ্ছে বড়া ভেজেছিলাম, অনেক সুন্দর হয়েছিল, একদম মশমশা, একদম মুড়মুড়ি হয়েছিল আর বড় বড়। তো যাই হোক, তারপর সেই ফুলগুলো আমি বেছে নিচ্ছি। আজকে হচ্ছে বোটাগুলো ফেলে নেব না, শুধু হচ্ছে যে ভিতরে যে একটা মানে কলি থাকে, সেই কলিটা শুধু আমি ফেলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো কলিটা শুধু ফেলে দেবো। তো ফেলে দিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিব। আর হচ্ছে আজকে আমি বেসন দিয়ে হচ্ছে বড়াগুলো ভাজবো, ডাল ভিজাবো না, কারণ হচ্ছে ওর বাবাকে বলেছি বেসন আনতে। তো দেখো বেসন এনেছে, এই যে বেসনটা আমি খুলে নিচ্ছি। তো বেসনটা খুলে নিয়েছি, সরি এটা বেসন নয়, এটা হচ্ছে যে উস্তা। তো উস্তা এনেছে, উস্তা কিন্তু আমি অল্প করে আনতে বলেছিলাম। তো সব কিছু আমি একসাথে ধুয়ে নিব, তারপরে হচ্ছে কোটা বাসা করে নিব আর কি। তো এখানে হচ্ছে দেখো আমি বেসনগুলো চেলে নিচ্ছি, যতই হোক মানে পরিষ্কার দেখা যাক, কিন্তু বাজার থেকে আনলে কিন্তু সেই জিনিসটা ভালো করে একটু চাল্লাতে চালতে হয় আর কি, কারণ অনেক কিছুই থাকে, দেখা যায় যে পোকা টোকা থাকে, তারপরে হচ্ছে আরশোলা বাস করে, বা অনেক কিছুই থাকে আর কি, এভরিথিং অনেক কিছু কিন্তু থাকে। তোমরা এটা ভালো করেই জানো, অনেক কিছুই থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এই তো চাল্লা দিয়ে চালিয়ে নিচ্ছি, একদম চেলে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব। তো একে একে বড়াগুলো আমি ছেড়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি বড়াগুলো কিন্তু একদম এই যে বোটা সহ নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ।
আর আজকে বড়াগুলো খেতে খুবই মজা হয়েছিল। আজকে কেন মানে আমি এই ফুলের বড়াগুলো না খেতে দুর্দান্ত মজা হয়, খুবই ভালো লাগে। আর ডাল বেটে বড়াটা করলে না আরও টেস্টি লাগে আর কি। তো আমি তো ডাল বাটিনি, তো আমি ইচ্ছে বেসন দিয়েই করেছি। ওই একটু অলসতার কারণে বলতে পারো, কিন্তু অলসতাও না, এমনিতেই আমি করলাম আর কি বেসন দিয়ে। তো যাই হোক, এই যে উল্টে দিচ্ছি আর কি। তো বড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে না, একদম বড় বড় হয়েছে, কারণ হচ্ছে ফুলগুলো বড় ছিল, তো এই জন্য হচ্ছে বড়াগুলো হচ্ছে বড় হয়েছে। তো যাই হোক, রান্নার ঝামেলা থেকে একটা মুক্ত হওয়া যাচ্ছে। তো আজকে কিন্তু ডাল হচ্ছে আমি একদম শেষে রান্না করব। হচ্ছে আজকে ডাল আমি আগে বসিয়ে দিইনি, যেহেতু হচ্ছে বুটের ডাল হতে একটু টাইমই লাগবে, এই জন্য একদম বলেছি সবার পরে লাস্টে রান্না করব আমি ডালটা। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি এই যে উস্তা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। উস্তা ভাজি করছি। তো আজকে হচ্ছে সোমবার, উস্তার ভিতরে তো আমি হচ্ছে পেঁয়াজ দিইনি, আর উস্তাতে কিন্তু আমি কখনোই মরিচ দিই না, কারণ হচ্ছে মরিচ দিয়ে উস্তা ভাজি খাওয়া লাগে না। তাই আর কি শুনেছি ছোটোবেলা থেকেই, মা কাছ থেকে শুনেছি, ঠাকুমার থেকে শুনেছি, আর দেখেওছি, খেয়েওছি সবই। তো যাই হোক, এই জন্য আমিও ভাজার সময় আর কি দিই না। তো আজকে উস্তা ভাজি করছি, একদম হালকা তেল দিয়ে উস্তা ভাজিগুলো করব। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম তেল কম দিয়েছি আজকে। দেখো এদিকে লেগেও কিন্তু ধরেনি, এত সুন্দর করে উস্তা ভাজিটা করেছি, আর খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। আর উস্তার ভাজির ভিতরে একটু সামান্য আমি আদা কুচি করে দিয়েছি, এতে কিন্তু একটা ঘ্রাণ আসে আর কি। তোমরা পারলে একটু আদা কুচি করে দেবে তেলের মধ্যে, খেতে ভালো লাগবে। তো এখন আমি দেখো শাকটা হচ্ছে সম্বাদ দিয়ে দিব। তো তার আগে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যে কোনো শাকই রান্না করবে তোমরা একটু কালো জিরার ফোড়ন কিন্তু অবশ্যই দিবে। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যার সময়, তারপরে কিন্তু আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে দেখো একটু পাউরুটি আর চা করে খাচ্ছিলাম সন্ধ্যার সময়। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি কিন্তু এখন ভিডিওগুলো খুবই ছোটো করি, বেশি বড় করি না, শুধু তোমাদের জন্য, কারণ দেখতে দেখতে অনেকে কিন্তু বোর হয়ে যায়, ভিডিওগুলো দেখে না। তো এই জন্যই আমি ছোটো করে ভিডিওগুলো বানাই, যাতে তোমরা একটু সুন্দর করে দেখতে পারো আর কি, ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে ছোট্ট আর একটা নেক্সট ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।